আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা নিয়ে বলছিলাম, এটা আমার প্রথম ভিডিওর শেষের অংশ। হ্যাঁ, প্রথম ভিডিওটি আমি অফ করে দিচ্ছি। ওই ভিডিওটি 1 নাম্বার ভিডিও, এটা 2 নাম্বার ভিডিও। তো এখান থেকে আমি শুরু করছি। তো দুধুর মতোর কলমাচুর যে বিষয়টি নিয়ে ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করছি, দ্বিতীয় ভিডিওতে এটা আলোচনা করছি। তারা কেউই দুধুর মতোর কলমাচুর, কেউই ইসলাম পছন্দ করে না। যদি বাংলাদেশে ইসলাম মানে যে বিষয়টা বলতো দুধুর মতোর কলমাচুর, বিএনপির যে নেতাকর্মীরা, তারা একজন নেতাকর্মী বাংলাদেশে ব্যবসা করতে পারে নাই সৎ পথে। আওয়ামী লীগ তাদেরকে বিপদে ফেলাইছে এবং তাদেরকে এমন নির্যাতন করছে, তারা রাষ্ট্র ছেড়ে প্রবাসে যেতে বাধ্য হয়েছে। সবচেয়ে বেশি বিএনপির নেতাকর্মী যারা মাইর খেয়ে বিগত 15 বছরে তারা প্রবাসে গেছে, তারা সবচেয়ে বেশি গিয়েছে মেডেল লিস্টে, তারা সবচেয়ে বেশি আরব রাষ্ট্রগুলোতে গিয়েছে। আপনি এখন বিএনপির বড় বড় নেতাকর্মী আপনি এখন নেতা বানাই ফেলতেছেন। ওরে, আর ও তো আওয়ামী লীগ করতো। 15 বছর আওয়ামী লীগ করা মানুষ আপনি কিভাবে রাজনীতিতে ঢুকাচ্ছেন? আপনি রাজনীতি বিএনপিতে ঢুকাচ্ছেন। জনগণকে চিনে না, জনগণকে এদেরকে চিনে না যে এরা আওয়ামী লীগ করতো, এরা এখন বিএনপিতে ঢুকছে। বিএনপির ভাইদেরকে বলছি, ভাই ভুলেও রাজনৈতিক দলটাকে জনগণের অন্তর থেকে তুলে নিতে চাইলে এই কাজগুলো করে। কারণ 5ই আগস্টের পরও বিএনপিকে মানুষ অন্তরে ভালোবাসত, কিন্তু তারা যখন দেখলো আওয়ামী লীগ লোক যারা বিগত 18 সালে নির্বাচনে ভোট কাটছে, যারা 7ই জানুয়ারি 2024-এর 7ই জানুয়ারি নির্বাচনে ভোট কাটছে, তারাই যখন বিগত 15 বছর যারা আওয়ামী লীগের কর্মী হয়ে রাষ্ট্রের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে, দ্রব্যমূল্য বাড়াই দিছে, মানুষের অত্যাচার করছে, নির্যাতন করছে, দর্শন করছে, চুরি করছে, বাটপাড়ি করছে, সিটারি করছে, দেশটা ধ্বংস করে দিছে, দেশের মানুষের হয়রানি করে করছে যে ব্যক্তিগুলা বিগত 15 বছর, তাদেরকে আপনি আপনার রাজনৈতিক দলে ঢুকাইতেছেন। জনগণ কি চিনে না? জনগণ বুঝে না? মনে রাখবেন, বিএনপির ভাইদেরকে বলি, আপনারা যদি আপনাদের পুনরায় আপনাদের যে প্রাক্তন যে নেতাকর্মী ছিল তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তাদেরকে দলে না ঢোকাইয়া নতুন কোন রাজনৈতিক দল মানে এই তাদেরকে না ঢুকাইয়া রাজনৈতিক দল ঘোষণা করে দেন, নির্বাচন ঘোষণা করে দেন। আর যদি নির্বাচন পর্যন্ত রাখেন আর নির্বাচন ঘোষণা করেন, আর এই নেতাকর্মীরা থাকে যারা আওয়ামী লীগ করতো, তাদেরকে আপনার বাইর না করে তারা যদি বিএনপি থাকে, জনগণ আসা এমন সিল মারবে না, সিল পরে পাইবেন না, সব যাইব গা। বিএনপির পরে দিয়ে হাই হাই করবেন। কেন এই কথা বললাম? বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল থাকা সত্ত্বেও জনগণের মন থেকে উঠে যাচ্ছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক যে পরিচালনা, এটাতে ভুল এবং মাস্টার মেনে ভুল করছে তারা। অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী তারা তাদের রাজনৈতিক দলে, তারা কি জানে না এই রাষ্ট্রের জনগণ আওয়ামী লীগকে কতটুকু ঘৃণা করে? এর জন্য বলছি বিএনপির ভাইদেরকে, ভুলে শুলো এদেরকে ঢুকায় না, নাহলে দল থাকবে না, দল ধ্বংস হয়ে যাবে এবং দলের মধ্যে বিদ্রোহ শুরু হবে, দলের মধ্যে 2 দল শুরু হবে, বিদ্রোহ শুরু হবে, সংঘর্ষ শুরু হবে। এই বিএনপিতে এখন 2 দলের সংঘর্ষ হচ্ছে। কেন হচ্ছে? একটা অরিজিনাল, একটা ডুপ্লিকেট ভার্সেস অরিজিনাল লাগো। এবং এমন একটা পর্যায়ে বিএনপির অবস্থা হবে, তারা নিজেদেরকে তো সামাল দিতেই পারবে না। পরবর্তীতে তাদের দলটা বাংলাদেশ থেকে জাতীয় পার্টি হয়ে যাবে, জাতীয় পার্টির মতো জয় বাংলা হয়ে যাবে। এজন্য রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত এবং বিবেচনার সিদ্ধান্ত নেওয়াটা অনেক জরুরি বিএনপির জন্য। আমি বিএনপি ভাইদেরকে বলবো, অনেক চিন্তা করে আপনার সিদ্ধান্ত নেন। মানুষ আপনার যে বিএনপির রাজনৈতিক দলটার, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটাতে লোক ঢুকাতে চাইলে অনেক বিবেচনা করে লোক ঢুকান। সে সৎ। প্রথম আমি বলবো আপনার একটা বুদ্ধি দিন বিএনপিকে। এর আপনার জামাতের শিবির ছেলেগুলো দেখেন না, জামাত ইসলাম কিভাবে তাদের দলের লোক ঢুকায়? এবার বেছে বেছে যদি লোক ঢুকাতে পারেন, হিটলারের যে দলটা ছিল না, জেলে ছিল, 100 জন মানুষ দিয়ে একটা দল তৈরি করছিল, ওইটা জার্মানির ক্ষমতায় গেছে। কেন? তাদের লোকগুলো ভালো ঢুকেছিল এবং তারা ঐক্য ছিল। কিন্তু বিএনপির এই ঐক্যটা এখন নাই। জনগণের ভালোবাসা উঠে যাচ্ছে। কেন উঠে যাচ্ছে? আর যে আওয়ামী লীগ বিগত 15 বছর আমার উপর অত্যাচার নির্যাতন চালাইলো, সে আওয়ামী লীগকে আপনি আপনার দলে অন্তর্ভুক্ত করছেন। আপনার নেতারা বলছে সে আওয়ামী লীগ করছে, তারা অন্তর্ভুক্ত করবো না, আপনি বলছেন না, তোমার সমস্যা কি? এই তো লেগে গেল। এই জন্য বিএনপির ভাইদেরকে বলছি, খুবই সাবধানে করেন। আর আওয়ামী লীগ যত ঢুকেন, আপনারা অনেকে ঢুকান নাই, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে আপনারা ঢুকান নাই, কিন্তু তারা কিভাবে বিএনপিতে ঢুকলো? তারা এইভাবে ঢুকছে। তারা একটা ব্যানার তৈরি করে জিয়াউর রহমানের ছবি, খালেদা জিয়ার ছবি, তারেক রহমানের ছবি, তারেক জিয়ার ছবি দিয়ে, তারপরে ওই এলাকার যে বিএনপির নেতা বা
প্রাক্তন নেতাকে দিয়ে এভাবে একটা ইয়ে দিয়ে নিচে দিয়ে এই নাম দিয়ে দিচ্ছে অমুক 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 1 2 3 4 5 6 আমি আমরা বিএনপির আগামী আমরা বিএনপির নেতা আমরা বিএনপি জাতীয়তাবাদীকে সাপোর্ট করি। এখন আমার প্রশ্ন, এই লোকগুলাই একটা সময় ব্যানার দিত শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি, সজীব ওয়াজিব জয়ের ছবি, নিচে দিয়ে ওই এলাকার আওয়ামী লীগের কুকুরটার ছবি, তারপরে আওয়ামী লীগের কুকুরগুলার ছবি একসাথে সাজাইয়া তারপরে সে নিচে দিয়ে অমুক 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 1 2 3 1 2 3। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যাচ্ছি থালাম ঈদের শুভেচ্ছা। 15 আগস্ট আসলে আমাদের জাতীয় লুচ্চা জাতীয় সন্ত্রাস মারা গেছে, তাকে মেরে ফেলেছে, তার মৃত্যুবার্ষিকী পালন করে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখন এই লোকগুলো আবার যখন বিএনপিতে ঢুকছে, তারা এখন বিএনপির ব্যানারে দিচ্ছে, বিএনপির যাদেরকে আমরা গাছ নেতা বলি তারা এখন বিএনপির ব্যানার ট্যানার দিচ্ছে। অরিজিনাল বিএনপির যত নেতাকর্মী আছে তারাও এত আনন্দিত নয় যে এখন নতুন নতুন আওয়ামী লীগ নেতাগুলো বিএনপিতে ঢুকে যে নাচানাচি শুরু করছে। এটা খুবই খারাপ এবং উদ্বেগের বিষয়। এটাই বিএনপিকে আগামী নির্বাচনে বড় ধরনের একটা পরাজয় এনে দিবে। এর জন্য বিএনপি দায়ী। কেন? তারা এখনও তাদের সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না। আজ 2024 সালের ডিসেম্বর মাসের 31 তারিখ, কতক্ষণ পরে কি হবে? 2025 সাল চলে আসবে। তাই বিএনপির ভাইদেরকে বলবো সাবধান। আর হেফাজত এবং জামাত যদি কখনো আল্লাহ যদি তাদেরকে এক করে, আল্লাহর নামের উপর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মেনে তারা যদি দুই ভাই এক হতে পারে, আমি হেফাজত এবং জামাত ইসলামকে বলতে পারবো 2025-এর পরে যে 25-26-এ যে ইলেকশন হবে তোমাদের কেউই ঠেকাতে পারবে না যদি তোমরা দুই ভাই এক হও। কারণ তোমরাও 15 বছর নির্যাতন শিকার হয়েছে, দুই দল নির্যাতিত হয়েছে, এই হেফাজত ইসলাম এবং জামাত ইসলাম দুইটা দলই বিগত 15 বছর নির্যাতিত হয়েছে। আল্লাহ যেন 2025 সালকে আমাদের উপর রহমতের চাদর দিয়ে বিছিয়ে দেয়। আল্লাহ যেন 2025 সালে ইসলামিক দলগুলোকে এক করে এবং ঐক্য করে। এবং ইসলামিক দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুনাফিক এবং বেঈমান। 2025 সালে আমি আশা করবো আল্লাহ যেন হেফাজত এবং জামাতকে একসাথে দেখতে পাবো এবং দুইটা দলের যে মুনাফিকগুলা, বেঈমান, বাটপারগুলা, এদেরকে আমরা যেন দল থেকে বার করতে পারি এবং একটা সুন্দর দল এবং সুন্দর একটা নির্বাচন এবং একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই রাষ্ট্রকে আমরা তৈরি করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আমিন। রহমাতিকা।